হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভালোবেসে খান। আজকে আমি তোমাদের সাথে চিলি গোবি রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। আমি তার জন্য প্রথমে একটা ফুলকপি নিয়ে নিয়েছি এবং এটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা সাইজটা দেখো, দেখলে বুঝতে পারবে। এবার একটা বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, লবণ 1 টিস্পুন, আদা রসুন বাটা 1 টিস্পুন। এবার 1 কাপের একটু বেশি পরিমাণ জল ব্যবহার করে একটা হুইস্কারের সাহায্যে এটাকে এভাবে মিশিয়ে মিশিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এবং ব্যাটারটা তোমরা কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে। এবার যে ফুলকপিগুলো আমি আগে টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি ও একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে মোটামুটি 30 মিনিট মতো মিশিয়ে এইভাবেই ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার সবজির মধ্যে নিয়ে নিয়েছি লাল ও সবুজ বেল পেপার, এভাবে টুকরো করে কেটে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে তার পেটেলসগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। লাগবে 5-6টা কাঁচা লঙ্কা, 10-12টা রসুনের কোয়া ও হাফ টেবিল স্পুন আদা বাটা। এবার আমি একটা কড়াইতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার যে ফুলকপিগুলো আমি এতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোকে আস্তে করে এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ও এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে উপরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে কোনোভাবেই ফুলকপিগুলো সেদ্ধ হবে না বা ভালো করে ভাজা হবে না। তার জন্য ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে। উপরটা এরকম লাল একটা ক্রিস্পি লেয়ার এসে গেলে মোটামুটি ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে। তো আমার 1 রাউন্ড ভাজা হয়ে গেছে। এবার বাকিগুলো একইভাবে আমি ভেজে তুলে নেব। ফুলকপি সাইজগুলো এই রকম রাখার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাইটা হয়ে যাবে। তো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, সবকটা আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি কুচিয়ে রাখা রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি। এবারে এগুলো দেওয়ার পরে একবার হালকা হাতে নেড়ে তারপরে ওতে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দেওয়া হয়ে গেলে তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দেব ও খুব ভালো করে নেড়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আমরা কিন্তু এগুলোকে খুব বেশি ভাজবো না, তাতে এর ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, হাফ টেবিল স্পুন পরিমাণ চিনি, 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস আর দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ। চিনিটা ব্যবহার করার কারণ হলো ব্যালেন্সিং। এবার সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে একবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এটা দেওয়ার ফলে একটা সুন্দর কালার আসবে ও একটু ঝালও লাগবে। তো এরপরে আমি লাল বেল পেপার ও কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকম কাঁচা লঙ্কা ব্যবহার করবে। এরপরে যে ফুলকপির পকোড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার স্টার, লিফট অ্যান্ড ড্রপ প্রসেসে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যদি ফ্রাইং প্যানে করো টসও করে নিতে পারো। ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এটাকে একটু ড্রাই রাখছি, তবে চাইলে তোমরা যদি একটু গ্রেভি খেতে চাও কোনো একটা বাটিতে অল্প একটু কর্নফ্লাওয়ারের সাথে একটু জল দিয়ে ভালো করে গুলে এই পর্যায়ে দিয়ে দিতে পারো, তাহলে আরামসে গ্রেভিটা তৈরি হয়ে যাবে। তো আমাদের চিলি গোবি তৈরি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এবং ওপরে একটু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো রেসিপিটা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো এবং কেমন লাগলো আমায় জানিও। ভালো লাগলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং অবশ্যই আরও অনেক নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।